আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে খুবই খুশির সংবাদ দিতে আসছি যে আপনারা অনেকেই জানেন যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে। তবে অনেকেই হচ্ছে প্রমাণ চাইতেছেন, এখন অনেকে বিশ্বাস করতে চাইতেছেন না। তবে এটা 100% শিওর অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে, যা হচ্ছে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। একবার যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে একেবারে ওই প্রমাণ সহকারে দেখাবো। আর পাশাপাশি হচ্ছে আজকে 12 তারিখ, আজকে হচ্ছে কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট পাই জমা দিয়ে আসছে, তাদের পাসপোর্ট রেখে দিছে। অ্যান্ড এই 12 তারিখ এখন বাজে আপনার কয়টা, যদি ঘড়ির টাইম দেখি 12টা, মানে 11টা 50 বাজে, 12টার কাছাকাছি। এখন পর্যন্ত অলরেডি 20-25 জনের উপরে ভিসা পেয়ে গেছে, মানে আজকে আজকে 12 তারিখ। তো অনেকগুলো বিষয় পাইতেছে, কারা বিষয় পাইতেছে তাদের সম্পর্কে বলবো। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা তত বেশি বড় হবে না, 7-8 মিনিটের মতো হবে। আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমি অনেকদিন ভিডিও দিই না, ভিডিও দিই মানে হচ্ছে সপ্তাহে একটা। তো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আমাকে অনেকে ফোন দিয়েছেন, যেহেতু যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে টুকটাক আমার কাছে ছবি পাঠাইছে, ওই জন্য এখন ভিডিওটা করা। আরও 2 দিন 1 দিন আগে দিতে চাইছিলাম, তবে দেওয়া হয় নাই বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। তো এখন আমার অডিয়েন্স যারা আছে তারা অবশ্যই অপেক্ষা করে আমার জন্য, ওই জন্য আজকে ভিডিওটা তৈরি করা আর কি। তো মূল কথায় আসি। বিষয়টা হচ্ছে যে আগে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা বলবো, তারপর হচ্ছে আপনার কী পরিমাণ বিষয় হইতেছে ওই বিষয়ে বলবো। তো আপনারা যদি এখন স্ক্রিনে দেখেন মের 2 তারিখে এক ভাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করছিল, মানে মেইল করছিল আর কি। তো এই মেইলটার স্ক্রিনশট আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দেবো। এখন আমি আপনাদেরকে বলি, মে 2 তারিখে অ্যাপ্লাই করেছিল, তার নাম হচ্ছে এমডি হৃদয় কাজী। যে ভাইটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তার নাম হচ্ছে এমডি হৃদয় কাজী। আপনার 4টা 32-এ হচ্ছে ওনার মেইল এসছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন। তো আপনারা, আশা করি আপনারা এই স্ক্রিনে দেখতে পাইতেছেন। স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আশা করি দেখতে পাবেন যে উনি অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তো আজকে যে 12 তারিখ যে কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট জমা দিছে বিভিন্ন পেজে অ্যান্ড বিভিন্ন গ্রুপে হচ্ছে ভিডিও আপলোড দিছে, যদি আপনাদেরকে দেখাই, আমি ভিডিওটা একটু অন করি, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু দেখেন। তাদের 5 তারিখে দিছে, ওই যারা একজনে বিষয় পাইছে ওই যে দেখেন তাদের পরামর্শ যারা এক মালিকের 4 জন ছিল, একজন সিলেটে আর বাদ বাকি তারা ঢাকা, তারা সাবমিট করে বের হলো, তাদের 5 তারিখে রেখে দিছে। আচ্ছা, এই ভিডিওর কাহিনীটা আপনাদেরকে বলতেছি। এই ভিডিওর কাহিনীটা বলতেছি। 10 তারিখে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, আজকে হচ্ছে 12 তারিখ, আজকে জমা দিছে এক মালিকের 5 জন, এক মালিকের 5 জন। আমাদের কাউসার ভাই সাবমিট করে আসলো, পাসপোর্ট তাদের 5 তারিখে দিছে, ওই যারা একজনে বিষয় পাইছে ওই যে দেখেন তাদের পরামর্শ পালমা শহর থেকে এগুলা তাদের হচ্ছে ফাস্টফুড রেখে দিচ্ছে। ইনশাল্লাহ ধরা যায় যে তারা 100% ভিসা পাবে, এখানে কোনো ধরনের সন্দেহ নাই। তো আমি হচ্ছে মে 7 তারিখে মেইল করছি, আমারটা হচ্ছে বারিশহর। এখানে যে ও 2 তারিখে অ্যাপ্লাই করছে, আমি অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাব এমনটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এটা শহর ভিত্তিক, যেভাবে কন্ট্রোল করে তারা ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। যেহেতু আমারটা হচ্ছে বারিশহর, আমারটা সম্পূর্ণ আলাদা। তো যেই সিটির কাজগুলো একটু সকাল হয় তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো একটু সকাল পাবে, এটা হচ্ছে একদম হচ্ছে শিওর কথা। ধরেন আপনি 1 তারিখে মেইল করছেন, আরেকজন 7 তারিখ করছে, বা আরেকজন 9 তারিখে কিনছে, কিন্তু 9 তারিখেরটা পেয়ে গেছে, কিন্তু আপনি 1 তারিখেরটা পান নাই। এর মানে যে আপনি পাবেন না, আপনি হতাশ, এরকম কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা শহর ভিত্তিক হচ্ছে আপনার ইয়ে করা হয়, মানে কন্ট্রোল করা হয়। ধরেন এই ফালানো শহরগুলোর হচ্ছে আগে কন্ট্রোল করা হয়েছে, ওই জন্য হচ্ছে তারা আগে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। যদি আমার বাড়ির শহরগুলোর আগে কন্ট্রোল করা হতো তাহলে হচ্ছে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট পাইতাম। এটা হচ্ছে নর্মাল বিষয়, যেগুলো হচ্ছে আগে অ্যাপয়েন্টমেন্ট করবে, যেগুলো আগে দেখবে, ওগুলোই তো আগে ইয়ে দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে। এটা নর্মাল বিষয়, আপনারা কোনো প্রকার প্রিপারেশন হওয়ার কারণ নাই। অ্যান্ড হচ্ছে পাশাপাশি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দিছে, প্রায় 150+ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিছে। তার 17 তারিখে অনেকে আছে, আবার 13 তারিখে অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার ডেট। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবার হয়তো যে টানা প্রতিদিন দিবে এরকম না হইতে পারে, হয়তো 2-1 দিন গ্যাপ থাকতে পারে, আবার হচ্ছে টানা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ তাদের হাতে। দেখা যাক কন্টিনিউ এইভাবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা। তবে আরেকটা জিনিস
আপনারা এইটা মাথায় রাখতে হবে, যাদেরগুলা কন্ট্রোল করা হবে শুধু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। কিন্তু আমি আপনাদেরকে আরও আগে বলেছিলাম যে আমার মালিকের কাগজপত্র দেখার জন্য বেহুত্তরা থেকে হচ্ছে মেইল এসছে, তো হচ্ছে আমার মালিক হচ্ছে কাগজপত্র নিয়ে গেছে। তো সেম যাদের সাথে এরকম কন্ট্যাক্ট হয়েছে তাদের সবগুলা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে দিতে থাকবে। যাদের ধরেন অনেক লোক আছে যাদের 1 মাস আগে এই ধরনের কাজগুলো হয়েছে, কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এখন বা 1.5 মাস আগে হয়েছে। তো তার মানে হচ্ছে আপনার মালিকের সব কিছু দেখার পরে 1-1.5 মাস পরে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, আর যদি বেশি দ্রুত হয় হয়তো 10-15 দিনের মধ্যে পেতে পারেন। এটা হচ্ছে তাদের হাতে যে তারা কখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনাকে, ইতালি এম্বাসির হাতে আর কি। তো আপনাদেরকে একটা কথা বলি, টেনশন করার কোনো কারণ নেই। আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন যাদের মালিক আর মালিক 100% ঠিক, মালিকের কাগজপত্র সব ঠিক, তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন ইনশাল্লাহ। ভিসা পাবেন, এটা 100% শিওর। তো আজকে 5 জন ভিসা পাইছি, আজকে 12 তারিখ, এখন এক মালিকের একসাথে। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতেছি, একটু ওয়েট করেন, এই ভিডিওটা দেখাতেছি, একটু অপেক্ষায় থাকেন, আমি দেখাইতেছি ভিডিওটা আপনাদেরকে। এই তো চব্বিশের জমা ছিল নেপালি বিষয় ভাই, আরেকটা ভাই পাইছে নেপালির বিষয়ে আপডেটগুলো আসতেছে, আর আরেক ভাই নেপালি থেকে বিষয় পাইছি। এই দেখেন এই ভাই আপনাদেরকে একবার এই দেখা যাচ্ছে নেপালি বিষয় পাইছে নেপালি থেকে। তো এখন পর্যন্ত গ্রুপগুলোতে প্রচুর আপডেট আসতেছে, আমার মেসেঞ্জার প্রচুর আপডেট আসতেছে। আজকে অনেকেই বিষয় পাইতেছে, অনেক, আজকে মানে 50+, 60+ হচ্ছে বিষয় পাবে। দেখা যাক সামনে আরও টাইম আছে কি পরিমাণ বিষয় পাই। আশা করি অনেক মানুষ বিষয় পাবে আজকে, আর অ্যাপয়েন্টমেন্টও পাবে আস্তে আস্তে পাবে। আপনার ধৈর্য ধরেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকেই মনে করেন যে যাদের রিটার্ন পাসপোর্ট নিছে, মানে পাসপোর্ট রিটার্ন দিছে, তারা ভিসা পাবেন না, ডাকে না কেন, এই করে না কেন। আপনাদেরকে একটাই কথা বলি, যেহেতু অনেকগুলো পাসপোর্ট একসাথে সবাইকে ডাকবে না, আস্তে আস্তে ডাকবে। যেমন গত সপ্তাহ ধরে হচ্ছে অনেকগুলো পাসপোর্ট জমা নিছে, তো এগুলো আস্তে আস্তে এখন ভিসা দিতেছে, পরবর্তীতে আবার ডাকবে, তখন হচ্ছে আবার ভিসা দিবে। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, অ্যাপয়েন্টমেন্টের সরাসরি পাসপোর্ট জমা দিতেছে, পরবর্তীতে আবার ওই বিষয়গুলো দিবে। মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি হচ্ছে আপনার ভিসা দেওয়া সব কিছু একসাথে চলমান থাকবে, মানে স্টেপ বাই স্টেপ। কারণ হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে ক্লিক দিয়ে গেছে, তো কিছুদিন পর আবার নলস্তা উঠবে, তো সব কিছু জগা খিচুড়ি যাতে না হয় ওই দিক তারা হচ্ছে খেয়াল করতেছে। আশা করি সামনের দিকে হচ্ছে ভালো পরিমাণ ভিসা দিবে অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিবে। তো আজকের ভিডিও আর বাড়াতে চাই না, প্রতিদিন ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো। আপনারা আমার থেকে ভিডিও পাবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।